গতকালকে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো, কিছু কাজ ছিল, তাই সেইগুলো সেরে অনেকটা রাত করেই ঘুমিয়েছি। তো যথারীতি সকালবেলা ঘুমটাও ভেঙেছে একটু লেট করে। ব্যাস, বরের তো অনেক দেরি হয়ে গেছে, ও গেল হচ্ছে আড়তে মাছের অর্ডার দিতে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা কাকা জায়গা পরিষ্কার করছে, কারণ একটু অসমান রয়েছে, তাই জন্যে সেই জায়গাগুলো একদম সুন্দর করে সমান করে দিচ্ছে, যাতে ভালো মতন কার্পেটটা বসানো যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ঘড়িতে এখন প্রায় ওই 9:30 মতো বাজে। তো বর তো গেছিলো আড়তে, চলে আসলো। আবার একটু হবিবপুরের দিকেও গেছিলো। আর এই যে চা, ওই কাকাটা কাজ করছে, পরিষ্কার করছে, তো ওই কাকাকে চা দিতে হবে। মা বলছে যাবে। দেখো তুই ইয়ে কর, ওর ভাতটা বসিয়ে দিয়ে ওপরে কেচে যেতে পারবে তো? হ্যাঁ, আমি এসে দেখে নেব। ওর ভাতটা বসিয়ে দিই ঝট করে। দিচ্ছি, দেখো দেখো সাবধান। এমনি পায়ে ব্যথা। হ্যাঁ, পায়ের মোজা কি করে খুললো? চলো মোজাটা পরিয়ে দিয়ে আগে, না ঠান্ডা লেগে যাবে না। শীত পড়তে না পড়তেই এই কাকা কিন্তু আমাদের পাড়ায় চলে আসে এই নতুন গুড় মানে নলেন গুড় বিক্রি করার জন্য। তো আমি ভেবেছিলাম একটু ঝোলা গুড় কিনবো, কিন্তু ঝোলা গুড় এখনও তেমন একটা ভালো ওঠেনি, তাই জন্যে পাটালি নিচ্ছি। এর আগেও নিয়েছিলাম অবশ্য, সেই পাটালিটা মোটামুটি ভালো ছিল। এখন তো অরিজিনালটা পাওয়াই যায় না, তাই না? শীতকালে ছাদে এসে রোদে বসে কাছাকাছি করতে কিন্তু বেশ ভালো লাগে। ট্যাঙ্কির জল ঠান্ডা, কিন্তু ওই যে পিঠে গায়ে রোদ পড়ছে আর জামা কাপড় কাচা, বেশ একটা আনন্দের ব্যাপার। যাই হোক, ছাদ থাকলে এই একটা সুবিধা হয়, তাই না বলো? আগে তো কত কষ্ট করেছি, মানে জামা কাপড় কাচা মেলা ভীষণই অসুবিধা হতো। তো এখন ঠাকুরের আশীর্বাদে সেই কষ্টটা দূর হয়েছে আমাদের। তো ওইদিকে দেখি বড় চলে এসেছে ছাদে, ছাদটা ঝাড় দেবে বলে। অনেকটাই ধুলো হয়েছে। আরও কিসের জন্য হয়েছে বলো তো? ওই যে গাছ লাগানোর জন্য চারিদিকে যেন মাটি মাটি হয়েছে, তো সেইগুলোই ও আর কি ঝাড় দিয়ে দিচ্ছে। আর আমি ওইদিকে ওর সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাজগুলো করছি, মানে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। সকাল সকাল কেচে দিলে না শুকিয়ে যাবে। আর ওইদিকে প্যান্ডেলে না শুধু তাঁবুটাই টাঙিয়েছে, আজকে তো আর আসেনি, গতকালকে এসে তাঁবুটা টাঙিয়ে দিয়ে গেছে। তবে আজকে তো শনিবার, মাঝখানে একটা দিন পড়েছে রবিবার। রবিবারে কিন্তু আমাদের প্যান্ডেলটা কমপ্লিট করে দেবে বলেছে। জানি না কত দূর কী হবে, তবে মানে প্রচণ্ড এক্সাইটেড রয়েছি তোমাদের সাথেও শেয়ার করব বলে। ভাইয়ের অন্নপ্রাশন, এদিকে দাদাকে বলেছি এক সপ্তাহ আগে এসে থাকতে, মানে আমার বাবানের কথা। ওর তো মানে স্কুল ছুটি, পরীক্ষা হয়ে গেছে, কিন্তু বাবান খেলায় ব্যস্ত, এখন অনেক বড় হয়ে গেছে, তো সেই ছোট্ট বাবানটি তো আর নেই। এখন বন্ধু বান্ধব, খেলাধুলা, পড়াশোনা, এইগুলো নিয়েই ব্যস্ত রয়েছে। যাই হোক, ভালো থাকুক ওরা, তবে আসলে ভালো লাগতো, এটাই আর কি। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ বর কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর খুব শিগগিরই গাছে কিন্তু অনেক ফুল ফুটবে, তোমাদের সাথে শেয়ার করব কেমন। গতকাল শুক্রবার ছিল, আর শুক্রবারে কিন্তু আমি আর আমার বর দুজন মিলেই সারা বাড়িটা ঝাড়াঝাড়ি করেছি। মা ছেলেকে নিয়ে রোদে বসেছিল, আর আমরা দুজন মিলেই ঘরটা ঝেড়ে নিয়েছি, কারণ আর তো দিন নেই, তাই না? রবিবারে তো হবেই না, শনিবারে ঝাড়তে নেই, আর সোমবার দিন তো সকাল থেকেই কাজকর্ম লেগে থাকবে। যাই হোক, এই যে আসছে দিনটা, এটাই যেন আনন্দ। তবে দিনটা চলে আসলে কোন সময় চলে যাবে বুঝতেই পারবো না, এই কাজ সেই কাজ করতে করতে। তবে এখন তো আমি একা নেই, ছেলে রয়েছে, ছেলের পেছনে অনেকটা সময় দিতে হয়, ওর খাওয়ানো, স্নান করানো। যাই হোক, প্রতিটা মুহূর্ত ঠিকঠাক মতন যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তারও একটা ব্যবস্থা করেছি। যাই হোক, সেটা পরেই তোমরা দেখতে পাবে, জানতে পারবে। তো চলো, জামা কাপড়গুলো ওপরে মেলে দিলাম, বেশ রোদও আছে, হাওয়া দিচ্ছে, শুকিয়েও যাবে। তবে জানো তো, এই যে আমার বর ঝাড় দিচ্ছিল, ওকে বলছি একটু আস্তে আস্তে ঝাড় দাও, হাওয়া দিচ্ছে তো, ধুলোগুলো উড়ে জামা কাপড়ে লাগবে। তখন ও বলছে না না, আস্তে আস্তেই দিচ্ছি। চলো, এদিকে একটা কাজ মিটলো।
প্রতিদিন সকালবেলায় কাঁচা ধোয়াটা আগে না করলে না হয়ে ওঠে না, কারণ শোকানোর একটা ব্যাপার থাকে। আর এদিকে হচ্ছে এদিকে ঝাড় দিয়ে দিলে ওদিকে মনে হয় জল দিয়ে ধুয়ে দেবে, যেহেতু ইয়ে রয়েছে না কাদা কাদা মতন। ওদিকে তো কাকুটা পরিষ্কার করছে, উনি ওইদিকে পরিষ্কার করে এদিকে আবার বৌদি বললো বৌদি কি কাজ করাবে। শিম গাছে অনেক ফুল ফুটেছে, এই দেখো দেখেছো, শিম গাছে অনেক ফুল ফুটেছে, একদম ওপরেও ফুটেছে। যখন শিম হবে তখন দেখাবো। চলো নিচে যাই, রান্না করব, আইব্রোটা করতে যাবো তার মাঝখানে। তারপরে হচ্ছে ওইদিকে যেখানটা বক্সটা থাকবে সেখানে অর্ডার দিল বৌদি আর আমি মিলে ওই ঘুঁটো টুটোগুলো সরিয়ে দেবো, তাহলে ওই কাকুটা পরিষ্কার করে দিয়ে যাবে, কারণ একবারেই তো পরিষ্কার করানো হবে এই জন্যে। আজকে যেহেতু শনিবারে নিরামিষ রান্না হবে, তো এদিকে দেখো মা কেটে দিয়েছে আলু বেগুন আর হচ্ছে শিম, ঠিক আছে, মানে বুঝতেই পারছো শিম আলু বেগুন বড়ি দিয়ে ঝোল হবে, যেই বড়ি হচ্ছে আমি বানিয়েছি। তবে বড়িটা শেষ হওয়ার আগে আবার বড়িটা দিয়ে নিতে হবে। এই যে এ কটা আছে, সবাইকে দিয়ে থুয়ে এই কটা রয়েছে। তো চলো, ওই হবে 4বার মনে হয় হবে। এটা ভালো লাগে জানো তো এই ঝোলটা। ও মা জানো বৌদি কি বলছে, বলছে রিয়াঙ্কা এই নেটের ওই যে বড় বড় ইয়ে না ফাঁকাটা, বলছে আমার মা ওই নেট দেখে রেগে গেছে, বলছে এটা কি কিনেছিস, বলছে ওই নেটটা দেয়নি, তারপর আবার সে ঘন নেট কিনে এনে তার মধ্যে বড়ি দিয়েছে। হ্যাঁ নিচের ওইগুলো বেরিয়ে যাচ্ছে না, এই হয়েছে ব্যাপার। তা বলছে কি জানো রিয়াঙ্কা, আমার মা হচ্ছে ওটা দেখে পছন্দই করেনি। হ্যাঁ, আর এদিকে হচ্ছে আলু কাটা রয়েছে, বাঁধাকপি হবে আর হচ্ছে নিরামিষ ঝোল হবে। আর একটু খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছি, বুঝতেই পারছো, এবার প্রতিদিনই কাঁচা ধোয়া থাকেই, সেইগুলো করা। তার মধ্যে মা গুছিয়ে দিল, রান্নাটা করে নিচ্ছি, ছেলেকে স্নান করানো খাওয়ানো সমস্ত কাজগুলো কমপ্লিট করে দুপুরবেলা আসবে হচ্ছে মেহেন্দি করাতে। তো সেই জন্য একটু মেহেন্দি করব। সত্যি বলতে মেহেন্দি করতে আমি ভালোবাসি, আমার কিছু হলে যেন মেহেন্দিটা ভালো লাগে। তো হয়তো অনেকে বলবো যে ছেলের অন্নপ্রাশন মা আবার মেহেন্দি করবে, এ আবার কি, কিন্তু না আমার ভালো লাগে তাই করব। আর আমি ভেবেছিলাম যে করব না মাঝখানে, কারণ আমি সময়টা দিতে পারবো না, ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসা। তো ও বললো কি যে অসুবিধা নেই, আমি আছি, আমি ধরে নেব, তুমি হচ্ছে মেহেন্দিটা করো। তো ওর জন্যেই মানে শেষ মুহূর্তে রাজিটা হলাম, নাহলে অবশ্যই আমার ইচ্ছে ছিল, ঠিক আছে। আচ্ছা দিদুনের করলে এই জামা কাপড়গুলো ওপরে দিয়ে আসা হয়নি, এগুলো দিয়ে আসতে হবে। ঘড়িতে প্রায় এখন 1:45 মতো বাজে। ছেলের স্নান খাওয়া হয়ে গেছে, ও এখন ঘুমোচ্ছে। আর এদিকে ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে এখন ঘরটাকে মুছে নেব। তার সাথে 2-3 জন এসেছিলো আইব্রো করতে, সেই কাজটা করে আমিও গেছিলাম আইব্রো করতে। না দূরে কোথাও না, আমাদের পাড়াতেই একজন রয়েছে আমার বরের বন্ধুর বউ, তো ওর কাছ থেকেই আমি আইব্রোটা করে নিয়েছি। সত্যি বলতে এই আইব্রো করাটা যবে থেকে শুরু করেছি বা ধরেছি বলতে পারো, তবে থেকেই এই কোথাও গেলে বা কোনো অনুষ্ঠান হলেই আইব্রোর চিন্তাটা মাথায় থাকে। এই জন্যেই কিন্তু আমি আইব্রো করতে চাইনি বা করতাম না, কিন্তু ওই যুগের সাথে তাল মেলাতে গিয়ে বা মেকআপ ক্লাসে যখন ভর্তি হয়েছিলাম সেই সময় আমার কিন্তু এই আইব্রোটা প্রথম করতে হয়, নাহলে কিন্তু আমি বিয়ের সময়ও আইব্রো করিনি। ভাবলাম উঠোনটাকেও ঝাড় দিয়ে দিই, আর সামনে কিছু ছোট ছোট মানে কাগজপত্র পাতা এই সমস্ত কিছু ছিল, সেইগুলোকেও ঝাড় দিয়ে ওপাশে জড়ো করে দিলাম। তো এদিকে স্নান করে নিচ্ছি, স্নান করে এই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি। আর আজকে কিন্তু ছাদে স্নান করলাম জানো তো, মানে কি বলবো, ট্যাঙ্কিতে সবে জলটা তুলেছে আর একদম গরম গরম জল, ছাদেই স্নান করে নিয়েছি, মানে জামা কাপড় কাচতে এসে স্নানটা করে ফেলেছি। এদিকে কিছু জামা কাপড় মেলে দিয়েছি, হাওয়া আছে শুকিয়ে যাবে। ছেলে ঘুমোচ্ছে, ছেলের মানে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো একটা হ্যাপার কাজ থাকে, জানোই তো তোমরা। সকাল থেকে আমি ঠিকঠাক মতন ব্লগ শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, অনেক কাজ হচ্ছে। ওদিকে কি বলে ঘুটো টুটো এগুলো পরিষ্কার করে দিয়ে আসলাম, যেহেতু ওদিকে বক্সটা রাখার একটা ব্যাপার রয়েছে, তো ওই কাকুটা পরিষ্কার করে দিয়ে চলেও গেছে। তো চলো এবার নিচে যাই, নিয়ে পুজো দেবো। আর ক্রিম মাখিনি না, এখনও কেমন যেন গা আনটা আনটা করছে, ভালো লাগছে না, মানে কেমন যেন চচ্চর করছে গাটা। চলো। ছেলে তো ঘুমিয়ে রয়েছে, আর ছেলের পাশে মাও কিন্তু শুয়ে আছে। আর এদিকে আমি নিচে নামতে না নামতেই ওই যেই বোনটাকে বলেছিলাম মেহেন্দি করব, তো সেই বোনটা চলে এসেছে, তাই জন্য একটু তাড়াহুড়োই করছি। আর এইদিকে ছেলে আমার দেখি হালকা হালকা মানে
ঘ্যান ঘ্যান করছে ঘুমের ঘরেই। তো যথারীতি মানে আমার চুলটা ওইভাবে বেঁধেই ছেলেকে একটু কোলে নিলাম, তারপর একটুখানি খাইয়ে দিয়ে এই যে বসলাম মেহেন্দি করতে। শ্যাম্পু করেছি তাই চুলটাকে ছেড়েই রেখেছি, আর এই যে মেহেন্দি করছি। এই বোনটার কাছে কিন্তু আমি 7 মাসের সাথে, আমার যে সাধের অনুষ্ঠানটা হয়েছিল 7 মাসে, সেই সময়ও কিন্তু এই বোনটার কাছেই মেহেন্দি পড়েছিলাম। খুব ভালো মেহেন্দি পড়ায়, অনেক দূর থেকেই আসে, তবে খুব হাতের কাজটা ভালো, আর তার সাথে অনেকটা তাড়াতাড়ি করেই পড়ায়, কিন্তু মানে দেরি হয় না পড়াতে, এইটাই। যাই হোক, ওই জন্যে দ্বিতীয়বার আমি আবার বুক করেছি। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি না তোমাদের সাথে মানে পুরো যে দুটো হাতের মেহেন্দিটা যে শেয়ার করব সেটা করা হয়নি। দাঁড়াও, যদি ফটো পাই তোমাদের নয় আমি ফটোটা পরে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? সত্যি বলতে ওই যে বাচ্চা হয়ে যাওয়ার পর তখন আর সেইভাবে কিছু হয়ে ওঠে না। তাও যে কিছুটা সময় আমি এই মেহেন্দি পরার মধ্যে দিয়েছিলাম কি বলবো, তবে বেশিক্ষণ রাখতে পারিনি, ওই 1 ঘন্টা মতনই রেখেছিলাম। চলো, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। যাচ্ছি হচ্ছে ও আর আমি, একটু কাজ রয়েছে, ছেলে ঘুমোচ্ছে। অনেকক্ষণ পর আসলাম, অনেকক্ষণ, মানে আজকে ব্লগটা যে তোমাদের কিভাবে দিচ্ছি সে আমি জানি। যাই হোক, মেহেন্দি পরিয়ে চলে গেল, তারপরে আরেকজন এসেছিল, তাকে একটু সময় দেয়া, তো তারপর গিয়ে আমি সন্ধেবেলা ভাত খেলাম। যাই হোক, চলো এখন আমি যাচ্ছি। এই যে কিন্তু এই যে ক্রিসমাস ট্রিটাকে কোথায় রাখা হবে? এটা ঠিক আছে, দেখো এখানেই থাকবে। এখানেই থাকে, এটাই বেস্ট জায়গা, ওর দারুণ মানিয়েছে এখানে। চলো, আর আজকে দেখো এই যে এই জিন্সটা পরে নিয়েছি, ঠিক আছে? চলো, যেহেতু শীত শীত তো ওই জন্য। আর এই যে টুপি আছে, টুপিটা মাথায় দিয়ে নেবো। চলো বেরোনো যাক। ওমা ওমা তালা দিয়ে দেবো নাকি? হ্যাঁ, তালা দিয়ে যাবো। চলো চলো, তুমি ওই ঘরে চল যেও। হ্যাঁ, দেখো চাবি ঘরে। আমি আসি, এসে তোমাদের দেখাবো ছেলের জন্যে আনা ওই পাঞ্জাবি, ঠিক আছে? আসি, এসে তারপর দেখাবো। আর খুব একটা বেশি রাখতে পারিনি, এই যে মেহেন্দি, এখন কিছু বুঝতে পারবে না, মানে ঠিক 1 দিন পরেই কিন্তু এটা 24 ঘন্টা গেলে তারপর কালার হবে। এই সিং কাবেরি মেহেন্দিগুলো এরকমই হয়, ঠিক আছে? তো চলো। ঠিক করে ওই দেখো, এটা আমি কাটবো না, এটা আমি রাখবো, এটা আমি রাখবো। যখন আমি ক্যামেরা অন করবো তখন বলবো কি দাঁড়াও চুলটা ঠিক করে নি। এটা ভালো করে পড়াও, এটা আমার সোনা বাবার জন্য নতুন নিয়ে আসলাম, দেখো। একটু একটু নামবে তো, নেমে দেখি দেখি দেখি, হ্যাঁ পিছন দিয়ে নামবে। এটা এটা বাবা ব্লেজারের সাথে পরবে, ঠিক আছে? ভগবান কি বলেই তো দিল আমার বাবা কি পড়বে তাহলে। ঠিক আছে, বলে দিলাম সমস্যা নাই। চলো তোমাদের আমি দেখাচ্ছি আজকে আমার সোনা বাবা কি কি পড়বে, ঠিক আছে? আমার বাবার জন্য আজকে আরো দুটো জিনিস আসলো। হ্যাঁ, আরো দুটো জিনিস এসছে, আর আমি একটা জিনিস নিয়ে এসেছি। এই দেখো, এই হারটা কেমন লাগছে বলো তো? এই যে আমার অনেক দিন থেকে খুঁজছিলাম এই জিনিসটা। না না, আমার চোখে বাবাকে পড়লো, কেমন নিয়ে লাগছে সেটা নিয়েছি। দেখাও। সরো, তোমার ক্যামেরা পরে দেখাবা। এই যে আমাদের শোনো বাবা, বাবা টাকাও, ওই যে বাবাই কেমন লাগছে আমার বাবাকে, কেমন লাগছে? মুখে না, মুখে না, এই জন্য ওইটা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, মুখে নাই কিন্তু বলে। এটা খোলা যাবে না, জানো? এটা পুরো ইয়ে করা। এখন পেছন দিকে ইয়ে করে দিবি। পিছন দিক দিয়ে দিয়ে দাও। এটা নিয়ে আসলাম হচ্ছে ওর নতুন টুপি যে কটা ছিল সব পরিয়ে দিয়েছি, আরো একটা নতুনই আছে, ওই যে আকাশি কালারেরটা, ওই হেড মতন, কিন্তু ওটা ভালো লাগবে না। এমনি ছেলে আমার মাথা নিচু করে রাখলে হেডটা এরকম থাকবে, ফটো টটো ভালো উঠবে না, ওই জন্য ভাবলাম যে এইটা নিয়ে আসি। আবার নিজেরটা ছেড়ে এবার আমারটা নিয়ে পড়েছে। চলো তোমাদের আমি জিনিস দেখাবো, তার আগে একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো। দুটো কেক নিয়ে আসা হয়েছে, এখন আমরা সবাই মিলে একটু কেক খাই। সন্ধ্যেবেলা সবাই মিলে একটু কেক খেলাম, তারপর চলে এসেছি রান্নাঘরে, মাকে একটু চা করে দিচ্ছি, তারপর করব রাতের রান্না। তারপর তোমাদের সাথে নয় শেয়ার করব ছেলের ড্রেসগুলো কেমন।
আসলে রাতে রান্নাটা করতে দেরি হয়ে যাবে, বাঁধাকপি করব তো, এবার বাঁধাকপি করতে একটু সময় লাগে, তো তার জন্যেই একটু তাড়াতাড়ি করেই বসিয়ে দিলাম। তো সকালবেলা বলেছিলাম বাঁধাকপি করব আর নিরামিষ ঝোল করব। সত্যি বলতে ওই যে বললামই না, কটা দিন ধরেই এক ঝোল ভাত খাওয়া হচ্ছে, আজকেও কিন্তু ওই এক ঝোল ভাতই হয়েছে। মা আলু কেটে রেখেছিল বাঁধাকপির জন্য, কিন্তু বাঁধাকপি আর করা হয়নি। তো রাত্রিবেলা বাঁধাকপি কেটে আমি মানে রাতের তরকারিটা বসিয়ে দিলাম। সকালবেলায় ওই যে কিছু আইব্রো কাজ ছিল সেটা করলাম, তারপর ওই বোনটা অনেকটা আগে আগে এসে গেছিলো, অনেকটা ব্যস্ত থাকার কারণে বাঁধাকপির তরকারিটা আর করা হয়নি। আমি তো বাঁধাকপির তরকারিটা করে ফেলেছি, মা ওদিকে রুটি করছে, আর আমি তোমাদের দেখিয়ে দিই কিছু জিনিস, কারণ নাহলে না আমি আর পরে সময় করে উঠতে পারবো না তোমাদের সাথে এগুলো শেয়ার করার। না চাইও না, আমি ভিডিও করছি, দেখেছো? দেখো দেখো কি করছে এটা? তোমাদের রৌনক পাপা, ওই দেখো দিদি এবার তারা দিয়েছে, দেখেছো কিরম দুষ্টু করে। চলে এই যে দেখাই, এই হচ্ছে তোমাদের রৌনক সোনার হচ্ছে পাঞ্জাবি, ঠিক আছে? এরা সকালবেলার জন্য, আর এর সাথে রয়েছে এই যে, এটা কি বলে, ধুতি প্যান্ট নাকি? আমি জানি না, তুমি ওটা করেছো? এই যে, ঠিক আছে, মানে পাঞ্জাবির সাথে কি হয়, ধুতি প্যান্টই তো হয়। এই যে দেখো কি দারুণ, এগুলো কিন্তু পুরো হাতের কাজ করা, ঠিক আছে? কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এগুলো, এই প্যান্টটা হচ্ছে ওই হাকুবার কাজ, ঠিক আছে? দেখো এই যে, আচ্ছা এই গেল। আর রেডটা তোমাদের দেখায়, এই যে তোমাদের রৌনক পাপা। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু নাম লেখা রয়েছে, খেয়াল করেছো তো? এই যে আদরের রৌনক, এখানে তো মানে ব্যাকা ব্যাকা লাগছে, মনে হয় তোমরা ফ্রন্টে ঠিকঠাকই দেখতে পাবে, মানে আমি যখন দেখছি ব্যাকাই লাগছে। আর এই যে এই একটা লাল কালার, ঠিক আছে, এটা একদমই ঠিকঠাক, ওইটা একটুখানি মনে হয় মারতে হবে সাইডে। আর এই যাচ্ছে হচ্ছে প্যান্ট, ঠিক আছে? কি যে দারুণ হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটা হচ্ছে নর্মাল কাপড়ের রয়েছে। আচ্ছা, এই দুটো জিনিস নেওয়া হয়েছে, আর তার সাথে ছেলের জন্য রাতের তো ব্লেজার নিয়েছি, তোমাদের এক ঝলকে একটু দেখিয়ে দিই। ছেলের ব্লেজার দেখার জন্য উঠে পড়েছেন। এই যে ছেলের ব্লেজার, ঠিক আছে? এটা হচ্ছে রাত্রিবেলা পরবে, বাবা আর ছেলে দুজন মিলে একই সাথে ব্লেজার পরবে। তো এই যে দেখিয়ে দিলাম, চলো এটা এখানে রেখে দিই। আর একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, এই যে মানে কি বলবো, যার কাছ থেকে এই পাঞ্জাবিগুলো নেওয়া হয়েছে ছেলের, তো সে আবার তোমাদের দাদা ভাইকে এইটা হচ্ছে গিফট করেছে, ঠিক আছে? দেখো খুব সুন্দর না হাতের কলকাটা, মানে এই যে পাঞ্জাবিটার মধ্যে এরকম কাজ করে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে হাতের এখানেও কিন্তু ফেব্রিকের কাজ করে দিয়েছে। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, আমার একটা শাড়ি দেখিয়েছিলাম, আর তো শাড়ি তোমাদের দেখাইনি, তো এই যে এই শাড়িটা কিন্তু নিয়েছি, পিঙ্ক আর হচ্ছে অরেঞ্জ শেডের মধ্যে, ভীষণ সুন্দর লাগছিল পরার পরে। এখন মানে তোমরা দেখতে পাবে সকালের দিকটায় ওই ইয়েলোটা, আর এইটা দুপুরের দিকে পরবো ভাবছি। আর সারাদিনই ওই গোল্ড জুয়েলারিগুলো পরবো, আর রাত্রিবেলায় যেহেতু এই পার্টি ওয়ারটা রয়েছে, তো তখন অন্য কিছু পরবো। তো চলো এটা দেখিয়ে দিই তোমাদের। এই যে তোমরা অনেকে কিন্তু কমেন্ট করে বলেছিলে যে এই কালারটা নিতে, মানে এই দুটো শাড়িরই তোমরা অনেকে কমেন্ট করেছো। এই যে কেমন লাগছে, আমি কখনো এরকম পার্টি ওয়্যার পরিনি, জানো তো? মানে আমি ভাবতাম কি আমাকে হয়তো ভালো লাগবে না বা কিছু, মানে আমি ক্যারি করতে পারবো। মেন কথা কি বলো তো, ক্যারি করাটা মেন বিষয়, ক্যারি করতে পারলে সমস্ত কিছুই ভালো লাগে। তো আমি ভাবতাম কি ভালো কি লাগবে না। আর সব সময় তো দেখো জামদানি বা অন্যরকম শাড়ি আমি পরেছি, আমার ওয়ার্ড্রপে পুরো ভর্তি ওই শাড়ি। তো ভাবলাম একটু ছেলের অন্নপ্রাশনে একটু হাটকা কিছু একটা নিই, তো ওই জন্যে এইগুলো নিয়েছি।
এই শাড়িগুলো কিন্তু আমি পুজোর সময় প্রচুর সেল করেছি, প্রচুর। ও অবশ্য বলেছিল একটা নিয়ে রাখো তোমার জন্যে। না থাক, নেবো না, ভালো লাগবে না হয়তো আমাকে। তো দেখো এমনি এখন তো গায়ে ফেলে ভালোই লাগছে, এখন মানে সেই দিনকে দেখার বিষয় কেমন লাগে। সুন্দর করে একটু সাজুগুজু তো করবোই, দেখা যাক কি হয়। আর ছেলের জন্য তো ওই টুপিটা নিয়ে এসেছি, তোমাদের তো তখন দেখালামই। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আগামীকাল রবিবার, মাঝখানে এই একটা দিন রয়েছে, আর তারপরের দিন হচ্ছে সোমবার। মানে এই টাইমটায় বাড়িতে কত লোকজন, তাই না, কত কিছু আয়োজন, বেশ হই হুল্লোড় আনন্দ, এটাই তো থেকে যাবে স্মৃতির পাতায়, তাই না বলো? তো চল আজকে ব্লগটা এইটুকুই রাখছি। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর সময় মতন তোমরা ভিডিও পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু চোখ রেখো আমার ফেসবুক পেজটাতে, একই নামে রয়েছে এ সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা। তোমরা কিন্তু মানে ইনস্ট্যান্ট তোমরা ফেসবুকেই তোমরা আপডেট পেয়ে যাবে, কারণ ইউটিউবের ভিডিও তো তোমরা একদিন পরে পাচ্ছ, ঠিক আছে? কিন্তু তোমরা যদি ফেসবুকে চোখ রাখো, একই নামেই পেয়ে যাবে সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা। ফেসবুক ইউটিউব একই নামেই রয়েছে। তো তোমরা যদি ফেসবুকে চোখ রাখো, তাহলে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট ভিডিও, ফটো সমস্তটাই কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতন তাহলে টাটা বলছি। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সোনা বাবাকে মন ভরে আশীর্বাদ করো। চলো টাটা।